আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকালে জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের উদ্বোধনী অধিবেশনে তিনি একথা বলেন। জানান, বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। My government came into the position to guide the country. We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. We believe this is a chance to correct the wrongs, build new institutions, and realize the dream for a fairer society. Despite multiple domestic challenges, Bangladesh is playing a role in contributing to global peace and security through participation in UN peacekeeping and peace-building missions. অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে রাজধানীর তেজগাঁওয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিস কিপার্স রান উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের একাগ্রতা ও সাহস সারা পৃথিবী জানে। বিশ্বের বিভিন্ন দেশের সংকট সমাধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সাফল্যের সাথে কাজ করায় সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশ সদস্যদের ধন্যবাদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক সাপোর্টের দিক দিয়েও বাংলাদেশি শান্তিরক্ষীরা এগিয়ে মন্তব্য করে তিনি আরও বলেন, নারীদের অংশগ্রহণ ও তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে। Across the world, this contribution of both the Bangladesh military, army, navy and air force and the Bangladesh police to UN peacekeeping are immense and multifaceted. Our military personnel have demonstrated exceptional courage and operational expertise in diverse and often volatile environment. বঙ্গোপসাগরে লঘুচাপ সুস্পষ্ট হয়েছে। এদিকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের ৬টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ায় উপকূলের অনেক এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস আরও জানায়, অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।